বাংলাদেশে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন তার অধীনে প্রায় আপনার 15টি চিনি কল রয়েছে। চিনি কলগুলো রয়েছে কুষ্টিয়া, দর্শনা, চুয়াডাঙ্গার মধ্যে, গাইবান্ধার মধ্যে রয়েছে, আপনার রংপুরের মধ্যে রয়েছে, জয়পুরহাটে রয়েছে, তারপর রয়েছে হচ্ছে আপনার ঠাকুরগাঁতে। এই চিনি কলগুলো অধিকাংশ বন্ধ ছিল, আবার বর্তমানে চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে যে আখগুলো চিনি তৈরিতে ব্যবহার হয়, এই আখগুলোর চাষাবাদ হচ্ছে। একসময় কিন্তু খুব কমে গিয়েছিল, কিন্তু চিনি কলগুলো যেগুলো চালু ছিল তাদের চেষ্টায়, তাদের কিছু কিছু বলবো প্রণোদনা বা চাষিদেরকে উদ্বুদ্ধ করার ফলে কিছু কিছু জায়গায় এই আখের চাষ মোটামুটি আগের চেয়ে অনেকাংশই বৃদ্ধি পাচ্ছে। এটি হয়তো যদি এরকম সহযোগিতা থাকে তাহলে আরো বৃদ্ধি পাবে, কারণ দেশি চিনির চাহিদা এখন অনেক বেশি, আর সাদা চিনির চেয়ে লাল চিনিতে আপনার দামও বেশি, আর লাল চিনির প্রতি লোকজনের আগ্রহ বেশি। আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি আখের জমিগুলো দেখাবো, যেগুলো চিনি তৈরিতে ব্যবহার হয়। এই জমিগুলোতে অধিকাংশ জমিতে আমি বলবো, বা সম্পূর্ণ হতে পারে, যে আপনার চিনি কল থেকে আখ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। আমি যেহেতু জয়পুরহাটে থাকি, জয়পুরহাটে চিনি কল রয়েছে, এই আখগুলো চিনি কলে যাবে, এখান থেকে চিনি পাওয়া যাবে। আপনারা জানেন আখ কিন্তু বছরে একবারই হয়, আর একবারে হওয়ার ফলে এগুলো যখন চিনি কলগুলো খুলবে সেই সময় এগুলোর মাড়াই শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন আখের জমি। ছোটবেলায় আসলে এই আখগুলোর প্রতি আমাদের অনেক চাহিদা ছিল। বাড়ির কাছে বা অন্য কোনো জায়গায় যদি কোনো আখের জমি পেতাম, আমরা আসলে এখানে থেকে আখ নিয়ে খেতাম। দর্শকবৃন্দ, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।